একটা সময় আসবে মানুষের কাছে যখন অর্থ সম্পদের অফার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সে টাকা দেওয়ার টাকা ধন সম্পত্তি দেওয়ার সাথে সাথে গ্রহণ করবে, এ চিন্তা করবে না ওই টাকা পয়সা অর্থ সম্পত্তি তার হালাল না হারাম চিন্তা করবে না, না চিন্তা করি সে গ্রহণ করবে। আওয়াজ করে বলেন এমন ধরনের অবস্থা আমাদের দেশে আছে না নাই? এই জন্য বাবা গভীর মনোযোগ। হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন আল্লাহ কাল হাসরের ময়দানে ধরবেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন, যারা আমি আল্লাহর হক নষ্ট করবে এই জন্য আমি আল্লাহ এলান করে দিলাম ইন্না রাব্বিকা লাশাইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ এমনভাবে ফাকরা করব, আমি আল্লাহ এমনভাবে কঠিনভাবে মজবুতভাবে ধরব রে যুবক, আমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর আমার নবী বলেন যারা বান্দার হক নষ্ট করবে, ওই বান্দার হক যদি নষ্ট করে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন এলান করে দিলেন বান্দার হক নষ্ট করলে বান্দা যদি মাফ না দেয় আল্লাহ মাফ দিবে না। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত আল্লামা আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত আল্লামা আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সকলে বলি মারহাবা মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ। দুনিয়ার মধ্যে যদি রাজপ্রাসাদ বানান, জান্নাতের নেই যদি বা আপনার বাসভবন তৈরি করেন, আপনি যদি লোহার ঘরের মধ্যে বসবাস করেন, আওয়াজ করে বলেন ওই মৃত্যু থেকে কি পলায়ন করা যাইবনি? না না, ওই মরণ বিধি থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। এই জন্য বাবা আল্লাহর নবী এলান করে দিলেন বাবারা, ওই জ্ঞানী গুণী বুদ্ধিমান সেই ব্যক্তি যারা মরণের কথা স্মরণ করবে। এই জন্য রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে এলান করলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন, যে দেহের মধ্যে প্রাণ আছে সেই প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। এই বাবা আপনার বাবা চলে গেল, আপনার দাদা চলে গেল, আপনার বড় আব্বা চলে গেল, একের পর এক সবাই তো চলে গেল রে বাবা, কেউ তো দুনিয়ার মধ্যে আর কেউ রইল না। কিন্তু একদিনও বাবার মতো, ওই দাদার মতো, দাদির মতো, নানির মতো একদিন আমরা এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে কয় বন্ধু ও নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি জানায়া দেন আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এলান করলাম, যারা ইন্তেকাল করবে, যারা মৃত্যু সাধন করবে, যারা ভালো কাজ করেছে, যারা মন্দ কাজ করেছে, প্রত্যেকের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেককে আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দিব। উচ্চ সুরে জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য
কালামে হাকিমের মধ্যে এলান করলেন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে তাকে নিঃসন্দেহে আল্লাহ জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওই লোকটা যখন জাহান্নাম থেকে দূরে রাখা হবে তাকে জান্নাতে দেওয়া হবে। এই জন্য এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে বয়ানের মধ্যে আসছে, বাবা যারা নেককার বান্দা তারা যখন যাদের ইন্তেকাল, বাবা মুমিনদের আলামত দেখা যাবে। যে মুমিনের ইন্তেকাল কেমন হবে জানেননি? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে এলান করেন, একটা মাসুম বাচ্চা যেমনি করে মার স্তনের দুধ পান করতে করতে যেমনি ঘুমিয়ে যায়, একজন মুমিন বান্দা, একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, তেমনি ভাবে মাসুম বাচ্চা নেই ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দেখবেন রে বাবা, কেউ ইন্তেকাল করলি তা হাঁক হয়ে তাকায় থাকে, তার মুখটা যেন হাঁ করে রাখে। অনেকে ইন্তেকাল করলে চক্ষু বাবার চোখ খোলা থাকে, অনেকে ইন্তেকাল করলে আপনার তার জামাগুলা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যাবে এর প্রত্যেকটা হাকিকত আছে। হাকিকত কেমন হাকিকত? যার মরণটা চোখ দিয়ে হবে, চোখ দিয়ে রোহটা বের হয়ে যাবে, যে চোখ দিয়ে তাকায়া থাকবো। আয় হায় রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এলান করলেন, ও যারা নেককার বান্দা, যারা নেককার বান্দা আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য ফেরেশতা পাঠাবে। তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবে ওই ব্যক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এমন রহমতের ফেরেশতা পাঠাইবো ওই ব্যক্তির জন্য, আল্লাহওয়ালা মাহবুব বান্দার জন্য এমন ফেরেশতা পাঠাবে সুগন্ধি নেওয়ার জন্য। আল্লাহ বলেন, ওই বান্দাটা আমার এমন বান্দা ছিল, রাতের গভীর রজনী সবাই ঘুমায়া রয়েছে, এই বান্দা ঘুমায় নাই, না ঘুমায়া গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়েছে, আমি আল্লাহর জিকির করেছে, আমার নবীর উপর মহব্বত দুরূদ শরীফ পড়েছে। আল্লাহ বলে, আসমানের ফেরেশতা যাও যাও, তার বাড়ির চতুর্দিক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত জান্নাতের সুগন্ধি বাড়ির চতুর্দিকে বিলীন করে দেব। আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ, যারা নেককার বান্দা তারা ইন্তেকাল কেমন হবে জানেননি? এই জন্য বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এলান করলেন, ও যারা নেককার বান্দা, ওই নেককার বান্দা যদি হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো হয়, লোকটা ইন্তেকালের পরে তার চেহারাটা এমন সুন্দর নুরানি চেহারা বের হবে তোমরা কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। গত 2 দিন আগে করমপুরে একজন লোক মারা গেছে, আমার বন্ধু মানুষ, আমি ব্যস্ততার কারণে যাইতে পারে নাই। বললেন, হুজুর আমার হুফা, আমার আঙ্কেল খুব ভালো মানুষ ছিল, কেল্লা বাবার খুব প্রেমিক ছিল, আশিক রাসূল ছিল, এমন কোনো দিন বাদ নাই, এমন কোনো দিন বাদ নাই কেল্লা বাবার দরবারে প্রতিদিন সে মাগরিব এবং এশার নামাজ জামাতে আদায় করতো। আল্লাহু আকবার বলেন না বাবা। ওই লোকটা যদিও সহজ সরল ছিল, লোকটা কালো ছিল, কিন্তু বাবা কো ভাই, ওই সিরাজি ভাই লোকটা যখন ইন্তেকাল করলো, আমি তো যেতে পারি নাই, কিন্তু আমার ভাইকে বললাম, আমার আঙ্কেল যে ইন্তেকাল করলো, ইন্তেকাল যে করলো হসপিটাল, ঢাকা হসপিটাল ইন্তেকাল করলো, বললেন যে শোনো, কাউকে দেখানোর দরকার নাই, ওই লোকটার লাশ আর লাশের ছবিটা তুলে আমাকে পাঠাও, আমি দেখি ওনার কি অবস্থা। ওই ছেলেটাও নবীর প্রেমিক, আহলে বাইতের পাগল, নবীর পাগল, কেল্লা বাবার পাগল ছিলেন। বলে আল্লাহু আকবার। ওই লোকটা বলতেছে, ভাই গতকাল যখন রাত্রে গেলাম কেল্লা বাবার দরবারে জিয়ারতের জন্য, ওই কথাগুলা বলতেছে আর চোখের পানি ফালাইতেছে। গো ভাই, আল্লাহর ওলিদের গোলামি করলে কোনো লস নাই, আল্লাহর ওলিদের গোলামি করলে মদিনাওয়ালার সন্ধান পাওয়া যায়, আল্লাহর সন্ধান পাওয়া যায়। মদিনাওয়ালার গোলামি করলে, আল্লাহর ওলিদের গোলামি করলে মদিনাওয়ালা
মদিনাওয়ালার কাছাকাছি হওয়া যায়, মদিনাওয়ালার ভালোবাসার মানুষ হওয়া যায়। বল আল্লাহু আকবার। ওই লোকটা বললেন, ভাই দেখেন চুবিটা ফানাইছে, আমাদেরকে দেখাইলো, আমাকে মুজাহিদ হুজুরকে দেখাইলেন, দেখেন লোকটা ছিল কালো, ইন্তেকালের পরে তার চেহারাটা নূরে ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা ইমানদার মানুষ তাদের বৈশিষ্ট্য হলো লোকগুলা সহজ সরল হবে, লোকটা উদার মনের মানুষ হবে, মহব্বত করবে, ভালোবাসবে। এই জন্য বাবা গভীর মনোযোগ, আমরা মরণের সময় আমাদের দয়াল নবীকে, দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? কথা বলেন, দেখতে চাই কি চাই না? এই জন্য বাজান গভীর মনোযোগ, এই জন্য নেককার বান্দাদের মরণ হবে এমন ভাবে মরণ হবে, আপনাকে বলে দিবে আমি এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, এমন দিন দুনিয়া এতটা সময় বিদায় হয়ে চলে যাব। এটা হচ্ছে ইমানদার মুত্তাকিন বান্দা বান্দীদের কোয়ালিটি, বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আয় হায় বাবা গভীর মনোযোগ, ওই ইমানদার মুত্তাকিন বান্দা যখন ইন্তেকাল করব, হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম ওই লোকটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে লোকটাকে গোসল করানো হয়। গোসল যখন করানো হয়, জীবনে একবার গোসল করা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন না। গোসলের 4 প্রকার, একটা হচ্ছে ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল। আল্লাহু আকবার বলেন। আর জীবনে একবার গোসল করা ওয়াজিব। আপনি আমি যখন ইন্তেকাল করব, ওই ইন্তেকালের সময় যে গোসলটা করানো হয়, ওই গোসলটা করানো হলো ওয়াজিব। বলেন আল্লাহু আকবার। এই জন্য কাশীনগরের বাবা, ও আমার আব্বারা গভীর মনোযোগ, আপনাদের কি কবরের কথা মনে হয় না? জাহান্নামের ভয়ের কথা মনে হয় না? কত বড় বড় শক্তিশালী মানুষ আহাই পরকের মধ্যে শেষ হয়ে গেছে। আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এলান করেন, ইমানদার মুত্তাকিন বান্দা বান্দির যখন ওই গোসল করানো হবে, গোসল করানোর পরে তার জানাজার নামাজ সম্পূর্ণ হবে। জানাজার নামাজ সম্পূর্ণ করার পরে তারে যখন কবরস্থ করা হবে, যেই মাত্র কবরস্থ করা হবে, কবরের মধ্যে শোয়াইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কি? বুঝি আর না বুঝি একটা জিনিস আমি বুঝি। কিতা বুঝস? আজানটা বাংলা দিয়ে এটা আমি বুঝি। আজান কি বাংলা না আরবি? কথা বলেন, বাংলা না আরবি? পাগলা তিতা মিডা বোঝে না, পাগলার বিরানি দিও না। কথা বলেন ঠিক কিনা? বিরানি দম যেত না বুঝে, দম যাব বাবা। গভীর মনোযোগ, আল্লাহর নবী বলছেন সালাতুল জানাজা, হেতে কয় দোয়াইল জানাজা, করতা জানাজার নামাজ দোয়া। আমার নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখরিসু লাহুদ দুআ। আমার নবী বলেছেন যেহেতু বাবা কবরের বয়ান চলবে, কথা জানার দরকার আছে না নাই? এই আব্বা জবান খুলে বলেন, পেছন বের আব্বা আম্মার জন্য দোয়া করলে কি আমাদের সম্পত্তি কোনো কমতি হইব নি? কোনো দিকে টাকা পয়সা কমবো নি? এই জন্য আমার নবী বলে, এই জন্য তো আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মুসা নবীর উম্মতের মধ্যে ৭২ দলে বিভক্ত ছিল, ৭২টা ফেরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। ওই কাশীনগরের বাবা ৭৩ দল হবে, ৭৩ দলের ৭৩ দলের নমুনা আছে না নাই? বিএনপির আওয়ামী লীগ বলা যাবে না, আওয়ামী লীগকে বিএনপি বলা যাবে না, জামাত ইসলামকে এনসিপি বলা যাইব না। বাজান কথা বলেন ঠিক কিনা মামা? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এলান করে দিলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমার আল্লাহ তো আলিমুল গায়েব। আমার আল্লাহ গায়েব জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ কো নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি জানায়া দেন মুসা নবীর উম্মতরা মুসা নবীর সাথে বেয়াদবি করেছে। আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ এলান করে দিলাম, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আপনি নবীর সাথে যদি কোনো ইমানদারে বেয়াদবি করে, বেয়াদবি করতে দেরি হবে, এমন ভাবে তার আমলনামা ধ্বংস হয়ে যাবে, সে কখনো টের পাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলে দিয়েছে
গেছে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। তাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবিনা মিল্লাতি। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকের মধ্যে এলান করলেন 73 দলের মধ্যে আমার নবী সাহাবা کرامদেরকে বয়ান করতেছেন। বাবা মনোযোগ, এক দল যাবে জান্নাতে আর 72 দল যাবে জাহান্নামে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য শিক্ষিত জ্ঞানী গুণী ভাই বাবারা, আলিয়া মাদ্রাসার মধ্যে আলেম ক্লাসে পড়া হয় মেশকাতুল মাসাবি। আল্লাহু আকবার বলেন। ওই মেশকাতুল মাসাবির মধ্যে বাবুল ইলমের মধ্যে হাদিসটা আছে 73 দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। আমার নবীকে সাহাবা کرام ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, মাত্র একটা দল যাবে জান্নাতে আর 72 দল জাহান্নামে। ওইটা কোন দল? আপনি নবী আপনি এলান করে দিন। আমার নবী ডাকতে কয়, সাহাবা کرامের দল, যারা একটা দল জান্নাতে যাবে আমি নবী এলান করে দিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। উচ্চ সুরে জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার নবী বলেন, ও আমার সাহাবা کرامের দল, যারা আমি নবীকে মানবে, মহব্বত করবি, ভালোবাসবি, আমার সাহাবা کرامকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা অনুসরণ করবে, তারা হলো নাম্বার 1 সুন্নি। গত জুমার মধ্যে আমার মসজিদে আমি আলোচনা করেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এক পর্যায়ে বলেছিলাম আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা গত 2 দিন আগে রাত্রে আমার একজন ব্যক্তি ফোন দিয়ে কল দিয়ে বললেন, হুজুর, রুহ জগতের মধ্যে সমস্ত রুহ তো একই রকম ছিল, একই জায়গায় ছিল। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ একই জায়গায় ছিল হুজুর। রুহ জগতের মধ্যে কে খ্রিস্টান ছিল, কে হিন্দু হবে, কে বৌদ্ধ হবে, এটা কি আলাদা সেক্টর ছিল নি? আমি বললাম না না, সমস্ত রুহ একই জায়গায় ছিল, একই জায়গায় ছিল বাবা। ঠিক নিও আল্লাহ বলেন না বাবা, কিন্তু শর্ত আছে রে বাবা। আমার আল্লাহ এলান করে দিলেন, ফিতরাতুল্লাতি ফিতরান নাসি ইলাইহা। ও আজ একটা প্রত্যেকে ফিতরার উপরে জন্মগ্রহণ করবে। যে তার বাবা যদি মুসলমান হয় সে নিঃসন্দেহে মুসলমান হবে, তার বাবা যদি খ্রিস্টান হয় সে খ্রিস্টান হবে, তার বাবা যদি ইহুদি হয় সে ইহুদি হবে, তার বাবা যদি হিন্দু হয় সে হিন্দু হবে, তার বাবা যদি বৌদ্ধ হয় ওই সন্তান বৌদ্ধ হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমরা মুসলমান বাবা আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে এসেছি। এই জন্য জবান খুলে বলেন আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা আমার নবী এলান করে দিলেন, যারা আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আমার সাহাবা کرامকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা হলো, আমি নবী এলান করে দিলাম, এই দলের নাম হলো নাজিয়া দল, এই দলের নাম হলো নাজাত প্রাপ্ত দল, ওই দলের সংক্ষিপ্ত নাম হলো নাজিয়া দল, আর পূর্ণাঙ্গ নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে নাম বলে সুন্নি। কি আমরা সুন্নি না ওহাবি? আরেকটা কথা বলে দেয়া যায়, ওহাবি কখন আসছে জানেননি? 1332 হিজরিতে আব্দুল ওয়াহাব নজদি বিয়াদব কি করলেন? মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকরির মধ্যে তো মাজার আছে, সমস্ত মাজারগুলা মা ফাতেমার মাজার সহ সমস্ত সাহাবা کرامের মাজার সহ ভাঙিয়া ফেলাইছে। উচ্চ সুরে জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এটা অন্য বিষয়, অন্য আরেকদিন সময় বয়ান করব। এই জন্য বাবা একদল বাইসাবার আছে, মাজারের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, এমন আছে না নাই? এই জন্য বলি মালিকের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমরা তো সুন্নির ঘরে, আমরা মুসলমানের ঘরে মুসলমান, অন্যদিকে আমরা সুন্নির ঘরে সুন্নি। আল্লাহ আমাদেরকে ইহুদি বানাই নাই, খ্রিস্টান বানাই নাই, কাফের বানাই নাই, কাদিয়ানি বানাই নাই, খারেজি বানাই নাই, শিয়া বানাই নাই। আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক না? নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ। এই জন্য বলেছিলাম আপনি আমার আসল বাড়ির নাম বিল্ডিং না কবর। এই জন্য বাবা আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি রাজপ্রাসাদ বানাইছেন,
বাড়িটাকে এমন ডিজাইন করেছেন, ডিজাইন করতে করতে রাত প্রসাদ বানাইছেন। হায় হায়, সাজ্জাদ তো তার দুনিয়ার মধ্যে সে জান্নাত বানাইছিল। এ কথা বলেন ঠিক না? এরে বাবা, গভীর মনোযোগ, সে জান্নাত বানাইছে, কিন্তু দুঃখের বিষয় হলে সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা, ও আমার আব্বাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করেন, সাহাবা کرامদেরকে বললেন জ্ঞানী তো সেই ব্যক্তি। সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা? আমার নবী এলান করে দিলেন, জ্ঞানী বুদ্ধিমান তো তারাই যারা প্রতিদিন 21 বার মতান্তরে 40 বার মরণের কথা স্মরণ করবে, তারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে মারি আওয়াজ দেখিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ও কাশীনগরের বাবা, ওই আমার নলগড়িয়া নোয়াবাদী সিংহের বিলের বাবা, টেনশনের কোনো কারণ নাই। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সমস্যা নাই। আপনার ইমান থাকতে হবে মজবুত। আপনার ইমানের বাজারে গন্ডগোল হইলে সবাই গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দাদের, বান্দা বান্দিদের আমল সমূহ কুদরতি নজর দিয়ে আল্লাহ তাকায়া দেখব। তার আমলে ভরপুর, তার ইমানের বাজারে গন্ডগোল। আমার আল্লাহ এলান করে, নবী ও রাহমাতুল লিল আলামিন, আপনি জানায়া দেন যাদের ইমানের পাল্লা হালকা, আমি আল্লাহ রব্বুল আলামিন জুল জালালের গুসার নজরে এমন ভাবে তাকায়, যা তাকানোর কারণে প্রত্যেকটা আমলনামা দুলি কণার নেই, শূন্য হয়ে যাবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা, যার ইমান আছে তার জন্য নামাজ, যাদের ইমান আছে তার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত। যার ইমান নাই তার কোনো কিছু প্রয়োজন নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি বাড়িওয়ালার বাড়ির মালিক হয়েছেন, আপনি নারীর মালিক হয়েছেন, আপনি গাড়ির মালিক হয়েছেন, আপনার মালিক যে আছে আপনি ভুলে গেছেন, আপনার মালিকের কথা আপনি স্মরণ নাই। এই জন্য বাবা, ও আমার আব্বা জিনা গভীর মনোযোগ, আমরা এমন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, এমন ভাবে পাগল হয়ে গেছি, নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েকে, নিজের আব্বা আম্মাকে লালন পালন করার জন্য, পরিবার পরিজনকে লালন পালন করার জন্য, আমরা অর্থ উপার্জন করার জন্য, টাকা পয়সা রুজি রোজগার করার জন্য আমরা হালালের দিকে তাকাই না, হারামের দিকে তাকাই না। আমরা যে অর্থ পাই, টাকা পাই, আমরা যাচাই বাছাই না করে আমরা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলি, আখেরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে রে যুবক, ও আমার কাশীনগরের বাবা, ওই নোয়াবাদীর বাবা, গভীর মনোযোগ। আমার এই যে মাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা আমার নবীর কদমে, নবীর মিল্লাতের ফরজ সফর করে দিয়ে আসবে, আওয়াজ করে বলেন, সারা জীবন করছে বিএনপি, হঠাৎ আওয়ামী লীগ করলে ডাউট করবনি? করবনি? সারা জীবন এর বাপ দাদা 14 গোষ্ঠী করছে আওয়ামী লীগ, এখন বিএনপি, ধরবনি? কথা বলেন না, ধরবনি? আয় হায়, গভীর মনোযোগ। আমার নবী বলেন, আউলিয়া কেরাম বলেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ বলেন,
মুফাসসির কেরামগণ বলেন সারা জীবন রাসূলের দুশমনি করে আসছে, মরণের সময় তারে যখন কবরে শুয়ে আসবো, তারে সফর্দ করে দিয়ে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর কদমে তারে নবীর মিল্লাতের উপর সফর্দ করে দিয়ে আসে। আমার নবী তো হলেন রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো মোরা বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো মোরা বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ ও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিয়াই বলে বাবা। আপনি বাবা সুন্নি বলেন, ওহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, সবাইকে তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিয়াইব। শোয়া দিয়া যখন 40 কদম দূরে চলে আসবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, আল্লাহর হুকুমে আবার তারে জীবিত করব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য সুন্নিতে একটা অন্যতম আকীদা হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালের কবরে যখন দিয়ে আসবো, দিয়ে আসার পরে 40 কদম আসার পরে ওই দুইজন ফেরেশতা আসবে, আসার পরে তার আল্লাহ হুকুমে তারে জিন্দা করব। জিন্দা করায় আমারে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যে পথে আপনার ইমানদারদের জন্য যে মূল্যবান প্রশ্ন হলো, আমার নবীর সামনে এইভাবে দাঁড়ায় থাকবে, যেমনি করে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, তেমনি করে পিছ টু পিছ আমার নবী দাঁড়ায় থাকবো। বল ফেরেশতারা বলবে, ওই ফেরেশতা দল তোমরা বলো ওই লোকটারে তোমরা চিনোনি? নবীর পাগল যদি হয়, ও যারা যদি ফারুক মাওলার মাস্টার মাওলার যদি পাগল হয়, ফারুক স্যার পাগল হয়, যদি জুয়েল স্যার পাগল হয়, তারা বলবি ওই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ওই নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী 63 বছর জিন্দেগিতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলি কান্না করেছে, এই যেই নবী এখন রওজা তাহারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন, ওই নবী মায়ার নবী দয়ার নবী, যেই নবীকে জানার চাইতে, মানের চাইতে, সম্পত্তির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে মহব্বত করেছি, ভালোবেসেছি, ওই তিনি হলেন আমার জানের জান রাহমাতুল লিল আলামিন। উচ্চ সুরে জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আমার নবী বলবে এই পাগল তুই ছিলে দুনিয়ার মধ্যে মাস্টার মাওলার পাগল ছিলে, আমার একটা বাংলার জমিনে পাগল ছিল, এই মাস্টার মাওলা বাংলাদেশের মধ্যে ওই লোকের তুই পাগল ছিলে, তুই হাকিকতে তো ওনার পাগল ছিলে না, পাগল তো তুই ছিলে আমি মদিনা ওয়ালার পাগল। এ বলবে ও জুয়েল স্যার পাগলা তুই এদিকে তুই জুয়েল স্যার পাগলা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় নবী গো আপনার দিদার আমার উপর কয়েকবার নসিব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় দেওয়ানা করেছে, মদিনার প্রেমে আমি হইলাম দেওয়ানা, হায় হায় মদিনার প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনায় আমায় আমার নবী হলেন মায়ার নবী,
উম্মতের আমল তিনি দেখেন সবই। জবান করবে আল্লাহু আকবার। এই যে মাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা আমার নবীর কদমে নবীর মিল্লাতের উপর সফর করে দিয়ে আসবে। আওয়াজ করে বলেন, সারা জীবন করছে বিএনপি, হঠাৎ আওয়ামী লীগ করলে ডাউট করবনি? করবনি? সারা জীবন এর বাপ দাদা 14 গোষ্ঠী করছে আওয়ামী লীগ, এখন বিএনপি ধরবনি? কথা বলেন না, ধরবনি? আয় হায়, গভীর মনোযোগ। আমার নবী বলেন, আউলিয়া কেরাম বলেন, হক্কানি রব্বানি ফির মাশায়েখ বলেন, মুফাসসির কেরামগণ বলেন, সারা জীবন রসুলের দুশ্মনী করে আসছে। মরণের সময় তারে যখন কবরে শুয়ে আসবো, তারে সফর্দ করে দিয়ে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর কদমে তারে নবীর মিল্লাতের উপর সফর্দ করে দিয়ে আসে। আমার নবী তো হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোড়ানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তোমরা বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তোমরা বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিয়াই বরে বাবা। আপনি বাবা সুন্নি বলেন, ওহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, সবাইকে তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিয়ে আইব। শোয়া দিয়া যখন 40 কদম ধরে চলে আসবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, আল্লাহর হুকুমে আবার তারে জীবিত করব। সুবহানাল্লাহ কইতেন না? এইজন সুন্নিতে একটা অন্যতম আকীদা হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরকালের কবরে যখন দিয়ে আসবো, দিয়ে আসার পরে 40 কদম আসার পরে ওই 2 জন ফেরেশতা আসবে। আসার পরে আসার পরে তার আল্লাহর হুকুমে তারে জিন্দা করব। জিন্দা করায়া তারে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যে পথে আপনার ইমানদারদের জন্য যে মূল্যবান প্রশ্ন হলো, আমার নবীর সামনে এইভাবে দাঁড়ায় থাকবে, যেমনি করে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, তেমনি করে পিছ টু পিছ আমার নবী দাঁড়ায় থাকবো। ফেরেশতারা বলবে, ওই
ফেরেশতা দল তোমরা বলো ওই লোকটারে তোমরা চিনোনি? নবীর পাগল যদি হয়, ওয়াজারা যদি ফারুক মাওলার মাস্টার মাওলার যদি পাগল হয়, ফারুক স্যার পাগল হয়, যদি জুয়েল স্যার পাগল হয়, তারা বলবি ওই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ওই নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী 63 বছরের জিন্দেগিতে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলি কান্না করেছেন, এই যেই নবী এখন রওজা তাহারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন, ওই নবী মায়ার নবী দয়ার নবী, যেই নবীকে জানের চাইতে মানের চাইতে সম্পত্তির চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে মহব্বত করেছি ভালোবেসেছি, ওই তিনি হলেন আমার জানের জান রাহমাতুল লিল আলামিন। উচ্চ সুরে জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আমার নবী বলবে এই পাগল তুই ছিলে দুনিয়ার মধ্যে, মাস্টার মাওলার পাগল ছিলে, আমার একটা বাংলার জমিনে পাগল ছিল, এই মাস্টার মাওলা বাংলাদেশের মধ্যে ওই লোকের তুই পাগল ছিলে, তুই হাকিকতে তো ওনার পাগল ছিলে না, পাগল তো তুই ছিলে আমি মদিনা ওয়ালার পাগল। এ বলবে ও জুয়েল স্যার পাগলা তুই এদিকে তুই জুয়েল স্যার পাগলা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় নবী গো আপনার দিদার আমার উপর কয়েকবার নসিব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় দেওয়ানা করেছে, মদিনার প্রেমে আমি হইলাম দেওয়ানা, হায় হায় মদিনার প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনায় আমায় আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন ছবি। জবান খুলে আল্লাহু আকবার, নারায়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, হযরতুল আল্লামা আব্দুর রহমান রিজভী সাহেব হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, হযরতুল আল্লামা আব্দুর রহমান রিজভী সাহেব হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলে মারহাবা। আমার বাজানায় ফোর্স